গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি কেন্দ্রীয় সরকার রক্ষা করেনি। উপরন্তু ত্রিপুরা রাজ্যে লাগামহীনভাবে অবৈধ নাগরিকদের অনুপ্রবেশ ঘটছে। এই অনুপ্রবেশকারীদের মধ্যে আতঙ্কবাদীও থাকতে পারে। তাই অনুপ্রবেশ রুখতে এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিতে শনিবার ডেভিড মোরা সিং পায়ে হেঁটে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। আগরতলার উত্তর গেট থেকে পায়ে হেঁটে দিল্লির যন্তর মন্তরে যাবেন তিনি। এই উদ্দেশ্য সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্যা, সেটা ৭৫ বছর ত্রিপুরার সমস্যা, এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয়, সেটা ভারতবর্ষের সমস্যা। কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয়, যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা ভারতবর্ষেরই সমস্যা। ত্রিপুরাতে যদি ইলিগাল মাইগ্রেন্ট ইনফিল্ট্রেশনের কারণে যদি এখানে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়, এখানে যদি বেকার সমস্যা আরো বৃদ্ধি পায়, এখানের ইকোনমিক যদি আরো সমস্যা হয়, তো সেটাও ভারতবর্ষেরই সমস্যা। সুতরাং আমি এটাই মেসেজ দিতে চাই, আমাদের যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যে দাবি, সেই দাবির সপক্ষে কেন্দ্র সরকার ত্রিপুরা একট দেওয়ার যে প্রস্তাব রেখেছিল, সেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু 12 মাস হয়ে গেছে, এখনো হয় নাই। সেই কারণেই আমরা কেন্দ্র সরকারকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে কেন্দ্র সরকার হয়তো আমাদের ভুলে গেছে, ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য বলে, ছোট্ট কমিউনিটি বলে, কিন্তু আমরাও ভারতবর্ষের নাগরিক, আমাদের সমস্যাটাও ভারতবর্ষের সমস্যা, এবং আমাদের যদি সমস্যা সমাধান না করা হয়, ত্রিপুরা থেকে যে ইলিগাল মাইগ্রেশন, যে এই গেটওয়ে দিয়ে যারা ঢুকে, তারা কিন্তু কোনো আতঙ্কবাদীও হতে পারে। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।